মাত্র এক টুকরা গরুর মাংস, আর এই এক টুকরা গরুর মাংস দিয়ে বাসার সবাই একদম তৃপ্তি করে খাওয়ার মতো এমন একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভাবছেন এক টুকরা গরুর মাংস দিয়ে কি এমন রেসিপি হবে? আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করেন তাহলে কথা দিচ্ছি আপনার পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক খুবই সহজ আর খুবই মজাদার এই রেসিপিটি বানানোর জন্য ছোট এক টুকরা গরুর মাংস লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি ছোট এক টুকরা গরুর মাংস নিয়ে নিলাম, আর তার সাথে এখানে আমি দুইটা মাঝারি সাইজের রসুন নিয়েছি, আর রসুনের কোয়াগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর পেঁয়াজ নিয়েছি এখানে 5-6টার মতো, আর পেঁয়াজগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 ইঞ্চি সাইজের একটা আদার টুকরাকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি আমি 5-6টার মতো শুকনা মরিচ আর 5-6টার মতো কাঁচা মরিচ। এখন এই মাংসের টুকরাটাকে আমি ব্লেন্ডারে একটু কিমা করে নিব। ব্লেন্ডারে কিমা করার আগে মাংসটা অবশ্যই ছোট ছোট কুচি কুচি করে কেটে তারপর কিমা করবেন, তা না হলে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। এই তো আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে তারপর ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। এখন চুলার উপরে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে সেই মাংসের কিমাটাকে দিয়ে দিচ্ছি। আপনারা কেউ যদি ব্লেন্ডারে কিমা করতে না চান তাহলে ছুরি বা বটির সাহায্যে মাংসের টুকরোগুলোকে খুব ছোট ছোট করে কেটে নেবেন। মাংসটা কিছুক্ষণ একটু ভেজে নিব, তারপর এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল দুইটাই ব্যবহার করব। আপনারা যদি চান তাহলে পুরোটা সয়াবিন তেলেও করতে পারেন অথবা পুরোটা সরিষার তেলেও করতে পারেন। মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি আরো 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর চুলার আঁচ কমিয়ে আমি কিমাটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। মাংসের কিমা হতে খুব একটা বেশি সময় লাগে না, এজন্য এখানে আমি আর কোনো পানি ব্যবহার করলাম না। তেলে ভেজে নিলেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এখন এই পর্যায়ে আমি সেই কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর মরিচগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, আর মাংসের কিমার সাথে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছিল আর একটু তেল লাগবে, তাই এর মধ্যে আমি আরো 2 টেবিল চামচের মতো সরিষা তেল দিয়ে দিলাম। তারপর এইভাবে এই সবকিছুকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এই পর্যায়ে আমি স্বাদমতো একটু লবণ দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া। তারপর আবার সবকিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, আর পেঁয়াজ আর রসুনটা একটু নরম হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। রসুনের কোয়াগুলো যেহেতু আস্ত দিয়েছি তাই সেদ্ধ হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সবকিছু মোটামুটি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলাটাকে আমি বন্ধ করে দিব। এখন এগুলো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত একটু কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপর একটা ব্লেন্ডারের জারের মধ্যে একটা চামচের সাহায্যে তুলে নিব। অবশ্যই পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। গরম অবস্থায় করলে ব্লেন্ডারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ব্লেন্ডারে নিয়ে তারপর খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিতে হবে। কারো কাছে ব্লেন্ডার না থাকলে শিলপাটাতেও কিন্তু এটাকে বেটে নিতে পারেন। সবটাই ব্লেন্ডারে নিয়ে নেওয়ার পরে তারপর এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিব। এই তো গরুর মাংসের ভর্তাটা একদম রেডি, খুব ভালোভাবে ফাইন পেস্ট করে নিয়েছি। এখন একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। গরুর মাংসের এই স্পেশাল রেসিপিটি মানে ভর্তার এই রেসিপিটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনার পরিবারের সবাই একদম চেটে পুটে তৃপ্তি করে খেয়ে নিয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।